আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের স্পষ্ট বাণী হিসেবে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের মানদণ্ড হিসেবে আমি এই আল কোরআন নাজিল করেছি। তাহলে রমাজান মাস, এই মাসটা এমনই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যদিও অনেক মাযহাব আছে দুনিয়ায়, মাযহাবী ভাইরা বলেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন রজব মাসের 27 তারিখে। আবার কেউ বলেন শাবান মাসের 15ই শাবানের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন, শাহরুর রমাজান, রমাজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে এটা স্পষ্ট যে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন কোন মাসে? রমাজান মাসে। এ মর্মে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করেছেন, সূরা আল কদর আমাদের সকলের মুখস্থ আছে, 97 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কখন হয় বলেন তো? রমাজান মাসের ভিতরে না বাইরে? কখন হয় লাইলাতুল কদর? রমাজানে না রমাজানের বাদে অন্য মাসে হয়? রমাজানে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে। শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলির মধ্যে কোনো একটা রাত আছে যেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি রমাজানে, আমি কোরআন নাজিল করেছি রমাজানের লাইলাতুল কদরে। তার মানে এর বাইরে মানুষ যা কিছু বলছে বলুক, সেটা কোরআন এবং হাদিসের বাইরে, কোরআন হাদিসের সপক্ষে নয়। কেননা আল্লাহ স্পষ্ট করেছেন যে কোরআন নাজিল করেছে রমাজান মাসে। তো এই রমাজান একটি আরবি মাস। আরবিতে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। যেমন আমরা ইংরেজি ক্যালেন্ডারে 12টি মাস দেখেছি, বাংলা ক্যালেন্ডারে 12টি মাস দেখেছি, আরবি ক্যালেন্ডারে 12টি মাস আছে। এই ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু ক্যালেন্ডার যখন ছিল না, যখন মানুষ ছিল না পৃথিবীতে, তখনই আল্লাহ তাআলা আরবি ক্যালেন্ডার তৈরি করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিকট গণনায় মাস 12টি। আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। যেই দিন থেকে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। তার মানে আরবি ক্যালেন্ডার, আরবি 12টি মাস কখন থেকে আছে? যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যখন এই আকাশ সৃষ্টি হয়েছে তখন থেকে আছে। আমরা মনে করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন থেকে হিজরি ক্যালেন্ডার মানে আরবি ক্যালেন্ডার চালু হয়েছে। এটা আমাদের মিথ্যা ধারণা, ভুল ধারণা। আরবি ক্যালেন্ডার মানুষ আসার আগে থেকেই আছে। পৃথিবী এবং আকাশ সৃষ্টির সময় আল্লাহ এই আরবি ক্যালেন্ডার তৈরি করেছেন মানুষের গণনার সুবিধার জন্য। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা হচ্ছে পবিত্র, বিশেষ সম্মানিত মাস। এই 4টা মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি পবিত্র মাস হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব মাস। এই 4টিকে বিশেষ সম্মানিত মর্যাদাবান মাস বলেছেন। 12 মাসের মধ্যে বিশেষ মর্যাদাবান হচ্ছে 4টি মাস। এর মধ্যে কিন্তু রমাজান নেই। এই রমাজানের মর্যাদা কিন্তু ছিল না আগে। এই রমাজান মাসের মর্যাদা কখন বাড়লো বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আমাদের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো বিশেষভাবে, তখন রমাজানের একটা মর্যাদা বেড়েছে। শুধু কোরআন নাজিল হয়েছে এটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সিয়াম ফরজ হলো।
কোন মাসে? রমজান মাসে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমাদের উপর সিয়ামের বিধান দিলাম, সিয়াম ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি তোমাদের পূর্বের জাতির উপর এটা দিয়েছিলাম। তার মানে এই সিয়াম বা এই রোজা আমাদের উপর শুধু আসেনি, এই রোজা বা এই সিয়াম আগের যত জাতি ছিল সবার উপরেই ছিল। আল্লাহর এই আয়াত স্পষ্ট প্রমাণ করছে যে আগের যত জামানা ছিল, আগের যত নবী রাসূল এসেছিলেন সবার উপরে এই সিয়ামের বিধান ছিল। তবে পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে, সিয়ামের পদ্ধতি আলাদা ছিল, আমাদের যুগে পদ্ধতি আলাদা। আমাদের সময় সিয়াম আল্লাহ ফরজ করেছেন রমজান মাসে, পুরো এক মাস 29 বা 30টি দিন, পুরো এক মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা শেষখানে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্যই সিয়াম ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তার মানে এই সিয়ামের মাধ্যমে কি হবে? বান্দা মুত্তাকি হবে, পরহেজগার হবে। এই সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে পরহেজগার করে তোলে। এই সিয়াম মানুষ যত পালন করবে মন লাগিয়ে প্রাণ লাগিয়ে তত সে পরহেজগার হতে পারবে। আমরা তো সিয়াম রাখছি প্রত্যেক বছর, এই এক মাস সিয়াম রাখছি, কিন্তু আমরা কেন পরহেজগার হতে পারি না? আমরা সিয়ামের মতো সিয়াম রাখি না, আমরা সিয়াম রাখি না, আমরা কি রাখি? রোজা রাখি, রোজা বা উপবাস থাকি আমরা। হিন্দুরা যেমন না খেয়ে থাকে, উপবাস হিসেবে নাম দিয়েছে, ওইরকমভাবে আমরাও না খেয়ে থাকি, মানে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কিছু খাবো না। এটার নামই আমরা সিয়াম মনে করেছি, এটার নাম সিয়াম নয়। সিয়াম আরবি শব্দ যার অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা। বিরত থাকা, শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। খাওয়া দাওয়া সহ অশ্লীল আচরণ, গালমন্দ করা, গীবত করা, মানুষের বদনাম করা, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে ব্যবসা করা, যত রকম দুনিয়ায় পাপ কাজ আছে সব কিছু থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। আপনি খালি না খেয়ে থাকবেন আর দিনের বেলায় মিথ্যা কথা বলবেন মানুষকে। না খেয়ে আছেন রমজান মাসে আর আপনি চগলখড়ি করছেন, আর একজনের গীবত করছেন গ্রামের, তো এর নাম সিয়াম নয়। এটা রোজ না খেয়ে থাকা, উপবাস রাখা। এটা আপনি না খেয়ে থেকেছেন, আপনার শরীরের উপকার হয়েছে, কিন্তু আপনার নেকির খাতায় নেকি পৌঁছাবে না। আপনার সিয়াম রাখা হয়নি, আল্লাহর কাছে এই সিয়াম পৌঁছাবে না। সিয়াম একটা আলাদা ব্যতিক্রম ধর্মী ইবাদত। সিয়াম এমন একটা ইবাদত যেই ইবাদত বান্দাকে পরহেজগারি করে তোলে। সিয়াম এমনই একটা ইবাদত যেই ইবাদত বান্দাকে সহিষ্ণু করে তোলে, সহনশীল করে তোলে, ধৈর্যশীল করে তোলে। আমরা তো প্রতি বছর সিয়াম রাখছি, কিন্তু আমরা কেন ধৈর্যশীল হতে পারি না? আমরা কেন পাপ থেকে বিরত থাকতে পারি না? আমরা সিয়াম রাখি না, আমরা রোজা রাখি। মানুষ যেটা নাম দিয়েছে ওটা রাখি। আপনি আবার কষ্ট পেয়েন না, রোজা মানুষের দেওয়া নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজা বলেননি, আল্লাহ তাআলা কখনো সিয়ামকে রোজা বলেননি। এটা আমরা গায়ের জোরে নাম দিয়ে দিয়েছি। আল্লাহ নাম দিয়েছেন সালাত, আমরা নামাজ বলেছি। আল্লাহর নাম আমাদের পছন্দ হয়নি, আরবি আমাদের পছন্দ হয় না, আমরা নিজের থেকে নাম দিচ্ছি। এগুলো ঠিক নয়। আল্লাহ যেটা জিনিসের যেটা নাম দিয়েছেন ওই নামে ওই জিনিসটাকে বলা উচিত। আল্লাহ সলাত দিয়েছেন আর আমরা সলাতই বলবো। আল্লাহ সিয়াম নাম দিয়েছেন, আমরা সিয়ামই বলবো। আর সিয়ামের পরিপূরক শব্দ আমরা তৈরি করতে পারবো না। যেই শব্দ আল্লাহ তৈরি করেছেন ওই শব্দের মতো আমরা দুনিয়ায় সবাই মিলে একত্রিত হয়ে ওই রকম একটা শব্দ তৈরি করতে পারবো না। এর জন্য সিয়ামের পরিপূরক কোনো অর্থ দুনিয়াতে নেই। এজন্য সিয়াম বলতে হবে। সিয়াম হচ্ছে দুনিয়াতে যাবতীয় খানাপিনা সহ যাবতীয় অশ্লীল কথা কর্ম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। এমনকি সিয়াম এমন জিনিস যেটা হালাল জিনিস থেকে বেঁচে থাকার নামও সিয়াম। যেমনটি স্ত্রী সহবাস, আপনার স্ত্রী বৈধ স্ত্রী আছে, তারপরেও আপনি সিয়াম অবস্থায় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করতে পারেন না, এর নাম হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে একটা বিশেষ ইবাদতের নাম। আল্লাহ তাআলা এই রমজান মাসে সিয়াম ফরজ করেছেন। এই রমজান মাসের সঙ্গে সিয়ামের একটা নিবিড় সম্পর্ক আছে। আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আমরা 185 নম্বর আয়াতে পেলাম। আল্লাহ এই রমজান মাসে সিয়াম ফরজ করেছে, আমরা 183 নম্বর আয়াতে পেলাম। তার মানে এই কোরআন এবং সিয়াম এর সঙ্গে একটা
অঙ্গাঅঙ্গিভাবে জড়িত একটা সম্পর্ক আছে। সিয়াম এবং কোরআন পাশাপাশি দুইটাই ইবাদতের নাম। কোরআন এবং সিয়াম পাশাপাশি দুটা ইবাদত, যেটা রমাজানে খুবই অপরিহার্য ইবাদত। এই রমাজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এর গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি। রমাজান মাসে কোরআন নাজিল করেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু আমাদের তো রমাজান আসে আর যায় প্রতি বছর। আজকে আমার বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 30-40 হয়ে গেল, আমাদের জীবনেতে কোনো পরিবর্তন এলো না। আমরা তো হেদায়েত পেলাম না। তো এই কোরআন আমাদের কোনো হেদায়েতে আসেনি, কি করে আসবে? আজকে বলেন মুসলিম সমাজে আমরা কজন কোরআন পড়তে জানি? কোরআন নিয়ে চিন্তা ভাবনা কজন করি? কজন চেষ্টা করি যে কোরআন শিখব? আমরা মনে করেছি গ্রামের মধ্যে 2-1জনকে মাদ্রাসায় ভর্তি করে দিব, বাস সে কোরআন হাদিস শিখে আসবে আর সে মসজিদে সেবা করবে, মানুষের সেবা করবে, এটাই ধর্ম। কোরআন শুধু গ্রামের 1-2জনের জন্য অপরিহার্য নয়। পৃথিবীতে যত মানুষ এসছে সবার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে দুনিয়ায় সবার জন্য এই কোরআন। আর যেই কোরআন পড়বে সেই হেদায়েত পাবে, আর যে কোরআন পড়বে না সে হেদায়েত পাবে না। আজকে মুসলিম জাতি হেদায়েত পাচ্ছে না, আমরা মুসলিম হয়ে হেদায়েত পাই না। এর কারণ কি? আমরা কোরআন পড়ি না। বলেন কয়জন আমরা কোরআন পড়তে জানি? কজন জানি? এখানে যদি হাত তুলতে বলি 4-5 জন হাত তুলবেন যে কোরআন পড়তে জানি, বাকি সবাই কোরআন পড়তে জানি না। বলেন আপনি হেদায়েত পাবেন? কোরআনটাকে চুমু খাবেন, গলায় ঝুলিয়ে রাখবেন, শোকেসে সাজিয়ে রাখবেন, আপনি মাদ্রাসায় প্রতি বছর মসজিদে জালসা হবে আর কোরআন দান করে দিবেন, আপনি হেদায়েত পেয়ে নেবেন? কখনোই নয়। এইভাবে মানুষ হেদায়েত পেতে পারে না। কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, তারপরে হেদায়েত। এই কোরআন, এই রমাজান মাস কমপক্ষে আমরা কোরআন পড়ি। এই রমাজান মাস কোরআন পড়ার মাস, কোরআন তেলাওয়াত করার মাস। রমাজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কোরআন তেলাওয়াত করতে জানেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানশীল, তার মতো দানশীল কেউ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দানশীল পৃথিবীতে কেউ ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল, ইবনু আব্বাস বলছেন। তিনার মতো দানী ব্যক্তি দুনিয়ায় কেউ ছিলেন না। বিশেষভাবে রমাজান মাসে তিনি সব থেকে বেশি দানশীল হতেন। রমাজান মাস এলে তিনি রহমতের বাতাসের থেকেও বেশি গতিবেগে দান করতেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আপনার আমার মতো টাকা ছিল না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মানে কেমন বাড়ি বলেন তো? এক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা একজন মহিলা খাবার ভিক্ষা চাইতে এলো আমার বাড়িতে। তার সঙ্গে ছিল 2টি সন্তান, তার 2টি ছেলে মেয়ে ছিল। সে ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলো। আমি বাড়ির ভিতর ঢুকে দেখলাম 3টে খেজুর ছাড়া আর কিছু নেই বাড়িতে। আমি 3টে খেজুর ওই মহিলাকে দিয়ে দিলাম। বাড়িতে আমাদের ইফতার করার মতো আর কোনো খেজুরও থাকলো না, 3টে খেজুরই দিয়ে দিলাম। দেখলাম ওই মহিলা 2টা খেজুর 2জন সন্তানকে ভাগ করে দিল, 2জন সন্তান খেয়ে নিল। অতঃপর 3 নম্বর খেজুরটা ওই মহিলাকে দেখলাম তিনি ভাঙলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবছেন যে তিনি খেজুরের বীজটা বের করে হয়তো মুখে ভরে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন তিনি ওই খেজুরটাকে 2 টুকরো করলেন এবং 2 টুকরো করে আবার 2 সন্তানকে দিয়ে দিলেন। ওই মহিলা ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, সন্তানদের জন্য তিনি না খেয়ে থাকলেন। এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আর খেজুর ছিল না, 3টা খেজুর ছিল, 3টাই দান করে দিলেন। তো এইরকম দানশীল ছিলেন। বাড়িতে কিছু নেই, 3টা খেজুর 3টাই দান করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের সংসারে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আমরা একটা চাঁদ দেখলাম। একটা চাঁদ দেখার পর ওই চাঁদ ডুবে গেল, মানে 1 মাস পার হয়ে গেল। আবার আমরা একটা চাঁদ দেখতাম, চাঁদ উঠল, আবার চাঁদ ডুবে গেল, 1 মাস পার হয়ে গেল। এইরকম 2 মাস 3 মাস পার করে দিতাম। আমাদের বাড়িতে এর মধ্যে একদিনও উনান জ্বালাতে পারিনি, চুলা জ্বালাতে পারিনি, একদিনও রুটি তৈরি করতে পারিনি। এইভাবে আমরা 3 চাঁদের মাস পার করে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলা পর্যন্ত জ্বলেনি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কত ধনী বুঝতে পারছেন? তারপরেও ইবনে আব্বাস বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। বিশেষভাবে রমাজান মাস এলে তিনি দানের গতি বাড়িয়ে দিতেন। বিশেষভাবে রমাজানের প্রত্যেক রাত্রে জিবরিল আলাইহিস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন, তেনার দানের গতি আরও বেড়ে যেত। প্রত্যেক রাত্রে আসতেন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে।
প্রত্যেক রাত্রিতে, রমাজানের প্রত্যেক রাত্রে আসতেন, একে অপরকে তারা কোরআন তেলাওয়াত করে শোনাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে কোরআন পড়তে লাগলেন, সূরা বাকারা পড়লেন, সূরা বাকারা পড়ে শোনালেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে। তারপর জিবরিল আলাইহিস সালাম আবার একটা সূরা শুরু করলেন, জিবরিল আলাইহিস সালাম পড়ে শোনালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এইভাবে গোটা রমাজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন পড়ে শেষ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সেই বছর তিনি 2 বার কোরআন পড়া শেষ করেছেন, কমপ্লিট 2 বার কোরআন তেলাওয়াত করেছেন। আমরা সারা জীবনে একবারও পড়িনি। আমরা হেদায়েত পাবো? রমাজান মাসেও তো কোরআন পড়ার চেষ্টা করি না। যারা পড়তে জানি না ওরা কমপক্ষে তারা এই রমাজান মাসে কোরআন পড়তে শিখেন, আলিফ বা তা বলতে শিখেন। আপনি চেষ্টা তো করেন, এর বিনিময়ে হয়তো আপনি হেদায়েত পাবেন। আপনি চেষ্টাই করলেন না, দুনিয়ায় সব কাজে চেষ্টা করছেন কিন্তু কোরআন শেখার চেষ্টা নেই, আপনি কখনোই হেদায়েত পাবেন না। কোরআন যার মধ্যে নেই ও কখনোই পরিত্রাণ পেতে পারে না। আপনি যতই নামধারী বড় মুসলিম হন, আপনি যতই বড় আহলে হাদিস হন না কেন, কোরআন যদি আপনার মধ্যে না থাকে আপনি বিচারের মাঠে ঠগা পড়বেন, আপনি বিচারের মাঠে পার হতে পারবেন না। কোরআন যদি আপনার মনের মধ্যে না থাকে, কোরআন তেলাওয়াত করতে না জানেন, কবরে আপনি পার হতে পারবেন না, কবরে ফেঁসে যাবেন। আপনি হাদিস জানেন না? কবরে প্রত্যেকটা মানুষকে 3টে প্রশ্ন করা হয়, এই হাদিস জানেন না? আমরা সবাই জানি, সবাই মনে মনে ভাবছি আমাদের মুখস্থ আছে, উত্তর দিয়ে দেব। না, কখনোই পারবেন না। যদি কোরআন পড়তে না জানেন উত্তর দিতে পারবেন না। হাদিসের 4র্থ অংশটা আপনার মনে নেই হয়তো। হাদিসের ভাষায় বারা ইবনু আজিব বলছেন, দুনিয়াতে যত মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষকে উঠিয়ে বসাই 2 জন ফেরেশতা এসে, এবং ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞেস করে, মান রাব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নবীকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্নের উত্তরে যখন মুমিন ব্যক্তি বলে আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বি আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই বান্দাকে আবার জিজ্ঞাসা করা হয়, ওমা ইউদ্রিকা, তুমি এগুলো কি করে জানলে? বলেন এবার কি করবেন? বলবেন আমার বাপদাদার কাছে শুনেছি যে আমাদের রব ছিলেন আল্লাহ, আমি মৌলভী সাহেবের কাছে খুতবায় শুনেছি যে আমার রব আল্লাহ। এইভাবে ওখানে বলতে পারবেন? ওখানে উত্তরে মুমিন ব্যক্তি বলবে, করাআতু কিতাব আল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি। তার মানে যে কোরআন পড়তে পারবে না সে উত্তর দিতে পারবে না। এটা আমার তদন্ত, হাদিসের ব্যাখ্যা আমি এটাই বুঝতে পেরেছি। যে ব্যক্তি কোরআন পড়তে পারবে না সেইখানে ফেঁসে যাবে। এজন্যই কোরআন খুবই জরুরি বিষয়। কোরআন ছাড়া একজন মুমিন ব্যক্তি এক পা এগোতে পারে না। কোরআন নেই তো নামাজ কিসের? আপনি নামাজে কি পড়বেন? আপনাকে কে আগে নামাজ পড়তে বলেছে? কোরআন পড়বেন না তো? ইসলামের সবথেকে বড় ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। ইসলামে এর থেকে আর বড় কিছু ফরজ নেই। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার উপর আগে ফরজ হয় সে কোরআন শিখবে। দুনিয়ায় আর কোনো ফরজ নেই। সিয়াম ফরজ নয়, তার উপর রোজা, তার উপর সলাৎ ফরজ নয়, তার উপর দান সাদকা জাকাত হজ কিছু ফরজ নয়। আগে তার উপর ফরজ হচ্ছে কোরআন শিখবে, ইসলাম শিখবে, তার উপর এটা আগে ফরজ। দুনিয়ায় সব থেকে বড় ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। এর থেকে বড় ফরজ কিছু নেই, অথচ আমরা এটাকে হালকা মনে করেছি। আজকে আমি শুনলাম আপনাদের মসজিদে মক্তব চালু নেই, এটা সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয়। মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যেই। মক্তব ছাড়া একটা মসজিদ টিকে থাকতে পারে না, একটা সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না মক্তব ছাড়া। আপনার সমাজের বুনিয়াদী শিক্ষা হচ্ছে এই মক্তব। এই মক্তব থাকলে কমপক্ষে বাচ্চা, কচি শিশু যারা, তারা কমপক্ষে কোরআনটা শিখে নিবে। দুনিয়ায় সে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার যা পড়াশোনা করুক, তার মধ্যে কোরআনটা তো থাকবে। কবরে গিয়ে বলতে পারবে যে আমি কোরআন পড়েছি, এটুকু তো উত্তর হবে। কিন্তু কোরআনের ব্যবস্থা যদি না থাকে জাতি পরিত্রাণ পাবে না। আমি বিশেষভাবে বলবো কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, মক্তব যে কোনো মূল্যেই চালু করেন। প্রয়োজনে মানুষের কাছে টাকা চেয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা চেয়ে হলেও মক্তব প্রতিষ্ঠা রাখেন। বাড়ি বাড়ি টাকা কালেকশন করেন, মক্তব প্রতিষ্ঠা রাখেন। একজন দক্ষ কারি বা একজন হাফেজ বা যে কোরআন বুঝে সেরকম একজন আলেম রেখে আপনারা মক্তবের ব্যবস্থা করেন। এটা যে কোনো মূল্যেই করেন। এই রমাজান মাসে এটা শপথ করেন যে আমরা এই মক্তব এখানে চালু করব ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, এটা জরুরি।
এই রমাজান মাসের সঙ্গে কোরআন এবং সিয়ামের একটা নিবিড় সম্পর্ক আছে। এই রমাজান মাসে যেমন কোরআন নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াতের মাস এই রমাজান মাস, অপরদিকে সিয়াম পালনের মাস হচ্ছে রমাজান মাস। সিয়াম এমনই একটা ইবাদত, সিয়াম কেমন ইবাদত শুনবেন, দুই একটা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহর জন্য, খালি আল্লাহকে খুশি করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকা, আল্লাহ তাআলা এই বান্দা এবং জাহান্নামের মাঝে একটা গর্ত সৃষ্টি করবেন, একটা পরীক্ষা সৃষ্টি করবেন, যেই গর্তের দূরত্ব হবে কামা বাইনাস সামাই ওয়াল আরজ, এই আকাশ এবং এই জমিন যত দূরে আছে এত বড় একটা গর্ত সৃষ্টি করবেন আল্লাহ তাআলা ওই সিয়াম পালনকারীর এবং জাহান্নামের মাঝে। মানে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে যেতে দিবেন না। এত বড় গর্ত মানুষ পার করতে পারবে বলেন? মানুষের ক্ষমতা আছে? এই আকাশ যত দূরে দেখছেন, আকাশ কত দূরে মানুষ জানে না। আজকে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে পাড়ি দেয়, কিন্তু আকাশের শেষ সীমানা কোথায় তারা জানে না। এই আকাশ এবং এই জমিন যত দূরে আছে আল্লাহ তাআলা এত বড় গর্ত খুঁড়ে দিবেন, এত বড় গর্ত সৃষ্টি করবেন এই বান্দার মাঝে এবং জাহান্নামের মাঝে। অর্থাৎ এই বান্দাকে আল্লাহ জাহান্নামে যেতে দিবেন না যেই বান্দা আল্লাহর জন্য সিয়াম রাখে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে করে দিবেন। এই বান্দা জাহান্নামের আগুন এই বান্দার চেহারাকে জ্বালাতে পারবে না। অর্থাৎ 70 বছরের পথ, মানে কত দূর ভাবতে পারেন? আল্লাহ এই বান্দাকে জাহান্নামে পৌঁছাতে দিবে না যে ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম রাখবে। সিয়াম কত দামি ইবাদত জানেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম সন্তানের প্রত্যেক ইবাদতের বিনিময় বাড়াতে থাকেন, প্রত্যেক নেকির কাজ বাড়াতে থাকেন। আপনি দান করলেন, দানের নেকি আল্লাহ বাড়াতে থাকেন। আপনি মানুষকে একটা ভালো উপদেশ দিলেন, এটার নেকি আল্লাহ বাড়াতে থাকেন। প্রত্যেকটা নেকির কাজ বাড়াতে থাকেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। প্রত্যেকটা নেকি আপনার এইভাবে বাড়িয়ে দেন আল্লাহ। আপনি 10 নেকি পেয়েছেন, 10 থেকে আল্লাহ 700 করে দিবেন। আল্লাহর ইচ্ছা এটা, যে যেমন নিয়তে করবে আল্লাহ তাকে এইভাবে নেকি দিবেন। তবে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সিয়াম, তবে সিয়ামের নেকি আমি এইভাবে বাড়াই না, সিয়ামের নেকি আমি এইভাবে দিই না। ফাইন্নাহুলি, কেননা সিয়াম আমার জন্যই রাখা হয়। বান্দা সে সিয়াম একমাত্র আমাকে খুশি করার জন্য রাখে, এজন্যই এর প্রতিদান বান্দাকে আমি নিজ হাতে দিব। ভাষাটা ভাবছেন? আল্লাহ তাআলা বলছেন বান্দা সিয়াম রাখে কেবলমাত্র আমাকে খুশি করার জন্য, কিয়ামতের দিন বান্দাকে আমি নিজ হাতে এই পুরস্কার দিব। আল্লাহ যে নিজ হাতের যেটা পুরস্কার দেবেন এটা ছোটোখাটো হতে পারে? দুনিয়াতে কোনো পুরস্কার আল্লাহ নিজের হাতে দিব বলেননি, কোনো নেকি আল্লাহ নিজের হাতে দিব বলেননি। সবের জন্য ফেরেশতাদের দপ্তর রেখে দিয়েছেন, ফেরেশতারাকে বলে দিয়েছেন এটা কাজ করবে, এত নেকি লিখে দাও। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারাকে বলেছেন সিয়ামের নেকি তুমি লিখবে না, সিয়ামের নেকি আমি নিজে দিব। সিয়ামের কি বিনিময় ওটা আমি নিজে দিব, কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে দিবেন। তার মানে সিয়াম কত দামি ইবাদত ভাবতে পারেন? এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম এত দামি ইবাদত, তোমাদের যখন কারো সিয়াম পালনের দিন আসে তারা যেন অশ্লীল কথা না বলে, কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়। সিয়াম কেমন ইবাদত বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন সিয়াম রাখবে কারো সঙ্গে ঝগড়াঝাঁটি করবে না, কারো সঙ্গে গালমন্দ করবে না, কারো সঙ্গে তর্কে জড়িয়ে যাবে না। তোমার সঙ্গে যদি গায়ে পড়ে কেউ ঝগড়া করতে আসে, তুমি বলবে আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম রেখেছি, আমি তোমার সঙ্গে তর্ক করব না, এই বলে কেটে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে সিয়াম অবস্থায় তর্ক বিতর্ক করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির খানাপিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল, মিথ্যা অশ্লীল কথা এবং কর্ম থেকে বাঁচতে পারল না। আপনি দিনের বেলায় সিয়াম রেখে মিথ্যা কথা বলেন, যদি আপনার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। স্পষ্ট সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, স্পষ্ট কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সারাদিন পানি পান না করা, সারাদিন ভাত
রুটি না খাওয়া আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এগুলো তার কষ্ট করে না খেয়ে থাকাই হয়েছে, ওই বান্দার কষ্ট করে না থাকাই হয়েছে যে দিনের বেলায় সিয়াম রেখে, যে দিনের বেলায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অথচ অশ্লীল কথা বলছে, অশ্লীল কাজকর্ম করছে। সিয়াম রেখেছে, মোবাইলে গান দেখছে। সিয়াম রেখেছে, খেলা দেখছে, জুয়ার খেলা দেখছে, IPL খেলা দেখছে, জুয়া খেলছে, লটারি কাটছে। সিয়াম অবস্থায় অনেক কিছু অশ্লীল কর্ম করছে। এই ব্যক্তির সিয়াম রাখা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সিয়াম রেখেছে, ঘুষের ব্যবসা করছে, সিয়াম রেখেছে, সুদের ব্যবসা করছে। এই সিয়াম আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই। তার মানে সিয়াম কি এমনি এমনি হয়ে যাবে মনে করছেন? সিয়াম একটা আলাদা ইবাদত। সিয়াম আমরা রাখতে পারি না। সিয়াম যে কি ইবাদত এটা আমরা বুঝতে পারিনি, এজন্যই আমরা সফল হতে পারি না, আমরা পরহেজগারী হতে পারি না। সিয়াম এবং কোরআন এতই গুরুত্বপূর্ণ ইবাদত, এত দামি ইবাদত। দুনিয়াতে প্রত্যেকটা আমল আমরা করি, কোনো আমল আমার পক্ষে আল্লাহর কাছে কথা বলবে এরকম কোনো আমল নেই। হজ খুবই দামি ইবাদত। হজ এমনই দামি ইবাদত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইখলাসের সহিত খালেস অন্তরে আল্লাহকে খুশি করার জন্য শুধু বাইতুল্লাহ তওয়াফ করে অর্থাৎ হজে যায়, আল্লাহ তাআলা তাকে সেই দিনের মতো করে দেন যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ অবস্থায়। আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আমি যেদিন নিষ্পাপ হয়ে দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ আপনাকে আমাকে নিষ্পাপ করে দিবেন যদি আমাদের হজ কবুল হয়ে যায়। হজ এত দামি ইবাদত। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বি আমালিন, হে আল্লাহর নবী আমাদেরকে একটি আমলের কথা বলে দিন, একটা ইবাদতের কথা বলে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা সিয়ামের মতো দুনিয়ায় আর কোনো ইবাদতই নেই। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে আর কোনো ইবাদতই নেই। তার মানে সিয়াম কেমন ইবাদত বুঝতে পারছেন? সিয়ামের কাছে ভিড়বে এরকম কোনো ইবাদত নেই দুনিয়ায়। সিয়ামের ধারে কাছে ভিড়বে এরকম কোনো ইবাদতই নেই। এত দামি, এত মূল্যবান ইবাদত হচ্ছে এই সিয়াম। এই সিয়াম আমাদের রমাজান আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সিয়াম ওয়াল কুরআনু ইয়াসফানি লিল আবদি, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার পক্ষে। আপনার আমার পক্ষে কথা বলবে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন। ভাবতে পারেন? সিয়াম আর কোরআন কথা বলবে আল্লাহর সাথে যেদিন আমাদের বিচার হবে। যেই দিন আমরা বিচারের মাঠে ফেসে যাব, সেই দিন আপনার আমার পক্ষে কেউ থাকবে না। কি থাকবে? আপনার আমার দুইটি আমল, এক কোরআন তিলাওয়াত, দুই সিয়াম। পৃথিবীতে এই দুইটা আমল এমনই আমল যেটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে আপনার পক্ষে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আইয়ু রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তাম ওয়াসাহওয়াত বিন নাহার, হে আমার রব, আমি নিশ্চয় এই বান্দাকে দিনের বেলায় খাওয়া দাওয়া পানি পান করা থেকে বিরত রেখেছিলাম। হে আমার প্রতিপালক, এই বান্দাকে আমি দিনের বেলায় তার মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম। এই বান্দা মনের অনেক চাহিদা ছিল, দিনের বেলায় অনেক কিছু মন চেয়েছিল। দিনের বেলায় চেয়েছিল মনটা একটু টিভি দেখে নিই, দিনের বেলায় চেয়েছিল একটু আমি মোবাইলটা খুলে দেখি, দিনের বেলায় অনেক কিছু করতে চেয়েছিল। আমি সিয়ামটাকে বিরত রেখেছিলাম, আমি সিয়ামটাকে বাধা দিয়েছিলাম। ফাসাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমার সুপারিশ তুমি এই বান্দার পক্ষ থেকে কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, আইয়ু রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুন নওম বিল লাইল, হে আমার প্রতিপালক, নিশ্চয় এই বান্দাকে আমি রাতের বেলায় ঘুম যেতে দিনি। আমি এই বান্দাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। রাত জেগে জেগে আমাকে সে তেলাওয়াত করেছিল, রাত জেগে জেগে আমাকে সে পাঠ করেছিল। ফাসাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, এই বান্দার পক্ষ থেকে আমার সুপারিশ তুমি কবুল করো। ফায়ুসাফানি, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত দামি ইবাদত এই সিয়াম এবং কোরআন তিলাওয়াত করা। আমরা একদিনও কোরআন তিলাওয়াত করি না। কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, আপনার পক্ষে কথা বলবে। যেই কোরআনকে আপনি কোনো মূল্যই দিলেন না, যেই কোরআনকে কোনো দিন খোলার চেষ্টা করলেন না, যেই কোরআন আল্লাহ আপনার কাছে সরাসরি চিঠি পাঠিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবেসে পাঠিয়েছে এই কোরআন যাতে আপনি হেদায়েত পান। এজন্যই আল্লাহ আপনাকে পাঠিয়েছে স্পষ্ট নিদর্শন, স্পষ্ট হেদায়েতের নিদর্শন স্বরূপ এই কোরআন পাঠিয়েছে। আল্লাহ আপনার জন্য কোরআন পাঠিয়েছে যাতে দুনিয়ায় কোনটা হক, দুনিয়ায় কোনটা বাতিল, দুনিয়ায় কোনটা সত্য,
দুনিয়ায় কোনটা মিথ্যা আপনি বুঝতে পারেন। এজন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর আপনি কোরআন পড়বেন না, এই কোরআন আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে? এটা কখনোই হতে পারে না। এই কোরআন আপনার আমার পক্ষে সেই দিন কথা বলবে না। এই কোরআনে আমাদের সেই দিন দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে। এজন্যই বলছি, আমরা কোরআন বিশেষভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। যে কোনো মূল্যেই কোরআন শিখতে হবে। আপনি ভাঙাচূড়া মুখ দিয়ে হলেও কোরআন পড়তে শিখেন আগে। আপনি আলিফ বা তা করে যে কোনো মূল্যেই রমাজান মাসের কয়দিন আছে, আপনি যে কোনো মূল্যেই কোরআন শেখার চেষ্টা করেন। আজকে আসরের কিছুক্ষণ আগে আমি দেখলাম 2 জন ভাই চেষ্টা করছিলেন আপনাদের হাফিজ সাহেবের কাছে শিখতে, কিছু না কিছু শেখার চেষ্টা করছিলেন। এইভাবে শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সহজেই শিখে যাবেন। আপনি 1 পা 2 পা করে এগিয়ে আসেন। দুনিয়াতে কোরআন শেখার মতো সহজ কিছু আর নেই। আপনি বাংলা ভাষা শিখেছেন, আপনি ইংরেজি শিখেছেন, ওগুলোর থেকে হাজারো গুণে সহজ হচ্ছে এই কোরআন, 1000 গুণে সহজ। একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন আপনি দেখবেন না। আল্লাহ আপনার জন্য এই চিঠি পাঠিয়েছেন, খাস করে আপনাকে পাঠিয়েছেন এই কোরআন। আপনি একটু খুলে দেখবেন না, আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ কষ্ট পাবেন যদি আপনি আল্লাহর চিঠিটা একটু খুলে না দেখেন। আমি যদি আল্লাহ কি বলতে চাইছেন আপনাকে আমাকে এটা না জানি, আল্লাহ একটু রাগান্বিত হবেন। এজন্যই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কমপক্ষে আমরা কোরআনটা শিখি, আল্লাহকে খুশি করার জন্য কমপক্ষে কোরআনটা পড়ি। এই রমাজান মাস বরকতের মাস, এই মাসে আমরা কোরআন পড়ার চেষ্টা করি যেটুকু পারবো। যারা কোরআন জানি প্রত্যেক দিন 10-15 মিনিট হলেও একটু করে কোরআন পড়েন। কোরআন থেকে গাফেল হয়েন না। শুধু রমাজান মাস নয়, প্রত্যেক দিন সারা জীবনের জন্য রুটিন করে নেন যে কোরআন তিলাওয়াত করব। এই রমাজান মাস কোরআন তিলাওয়াতের মাস, রমাজান মাস সিয়াম পালনের মাস, এই রমাজান মাস তাকওয়া অর্জনের মাস, এই রমাজান মাস দান সাদকা করার মাস। এই রমাজান মাসে যেমন বেশি বেশি দান করবেন, অন্য মাসেও আপনি প্রতিদিন দান করবেন। মসজিদের কোটায় এসে 10 টাকা হলেও দান করে যাবেন। দানের চাকা বজায় রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান থেকে কখনো বিরত থাকতেন না। আমরাও দান থেকে গাফেল হব না। দান একটি খুবই দামি ইবাদত। এই সিয়াম এবং কোরআন যেমন কিয়ামতের মাঠে আপনার পক্ষে থাকবে, এই দানটাও কিয়ামতের দিন আপনার অনেক উপকারে আসবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দানকারীর কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি যদি দান করে যান কিছু আল্লাহর রাস্তায়, কবরে আপনার শাস্তি হবে, কবরের শাস্তিকে আল্লাহ মিটিয়ে দিবেন, নিভিয়ে দিবেন, সাথে সাথে নিভিয়ে যাবে। দান করেছেন এজন্য। দান এত পাওয়ারফুল ইবাদত। দান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দান করবে কিয়ামতের মাঠে এই দানটা তার ছায়া হিসেবে উপস্থিত থাকবে। যেই দিন আমাদের সূর্য অনেক কাছে চলে আসবে, সূর্য নিকটে চলে আসবে, কোনো গাছপালা থাকবে না, কোনো উঁচু নিচু জায়গা থাকবে না। সেই দিন আশ্রয় নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, কোনো আশ্রয় পাবো না। আপনার এই দানটা সেই দিন আপনাকে ছায়া দিবে। এজন্যই দান সাদকা করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে অসহায় গরিব অসহায় মানুষকে দান করবেন। মিসকিন ফকির যারা আছে তাদেরকে দান করবেন। ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন। এগুলোই হচ্ছে রমাজানের শিক্ষা। এগুলোর মাধ্যমে আমরা রমাজান মাসটা যেমন পরহেজগারিতার শিক্ষা পাবো, অন্য 11টি মাস যেমন আমরা রমাজানে চলাফেরা করি, অন্য 11টি মাস যেন আমরা এইভাবে চলতে পারি। এজন্যই রমাজান। এই রমাজান মাসকে আমরা কাজে লাগাই আমাদের ট্রেনিং হিসেবে। বাকি 11টি মাস যাতে আমরা রমাজানের মতো এইভাবে পরহেজগারিতার সহিত চলতে পারি। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই পূর্ণ রমাজান বিশেষভাবে সিয়াম পালন সহ কোরআন তিলাওয়াত আরও বিভিন্ন ইবাদতগুলি করার শক্তি দাও, সামর্থ্য দাও, তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি এই রমাজানের বরকতে। তুমি বলেছ যে রমাজানের প্রত্যেক রাত্রিতে আমি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করি। তোমার নবীর কথা এটি আল্লাহ। এজন্যই এই কথার উপর ভিত্তি করে বলি, আমাদের অনেক আত্মীয় স্বজন মমিন মমিনা নারী পুরুষ মারা গেছে। আল্লাহ তুমি তাদেরকে এই রমাজানের ওসিলায়, এই রমাজানের প্রত্যেক রাত্রে তুমি যেমন অনেক মানুষকে ক্ষমা করো, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে এই রমাজানে আমরা দোয়া করি, আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে। আমরা হয়তো সুস্থ সবল অবস্থায় ইবাদত করতে পারছি, অনেকেই হসপিটালে ভর্তি আছে, অনেকেই শয্যাশায়ী আছে, অনেকেই মুমূর্ষু অবস্থায় আছে। আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, যাতে করে তারাও এই রমাজান মাসের গুরুত্ব ফজিলতগুলো উপলব্ধি করতে পারে, এই ফজিলতগুলো হাসিল করতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে পরিশেষে আরও দোয়া করি, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের সকলকে তুমি ঈমানের উপর, ইসলামের উপর, সৎ আমলের উপরই বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।